আমি হচ্ছি আজকে আপনাদের ওই যে লাস্ট দিন যে প্রবলেমটা ছিল ক্লাসরুমে দেওয়া সেটা থেকে শুরু করব আর কি, ঠিক আছে? তো সেটা থেকে শুরু করার মানে হচ্ছে আপনার বেসিক যে কাজগুলো আছে সেগুলো সবই আসলে হবে। আজকে আপনাদের যেটুকু কনফিগারেশন দেখাবো সেইটুকু কাজ আসলে হচ্ছে কি, ধরেন আপনি একটা প্রজেক্ট করলেন বা একটা নেটওয়ার্ক ডিজাইন করলেন যেখানে হচ্ছে আপনার 10টা রাউটার বা 10টা সুইচ আছে, সবগুলোতে আপনি এই বেসিক কাজগুলো করবেন। অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে হচ্ছে কি এই সবগুলা কাজ আপনার দায়িত্ব করা। তাহলে হচ্ছে আজকে যখন আমি এগুলো দেখা দেবো এর পরবর্তীতে কি এগুলো আর দেখাবো না। এরপরে শুধু আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কনফিগারেশনে চলে যাবো, ধরেন রাউটিং প্রোটোকল কনফিগারেশন, তারপর সার্ভার কনফিগারেশন, এগুলোতে। তো ডিভাইসের কনফিগারেশন আর দেখাবো না আপনাদের। তো লাস্ট দিনের প্রবলেম থেকেই আমি শুরু করি। লাস্ট দিনের প্রবলেম হচ্ছে ধরেন এরকম ছিল, প্রিন্টারের বদলে আমি 2টা পিসি নিব, ঠিক আছে? এটা আমার ব্রাঞ্চ রাউটার, এটা হচ্ছে ম্যানেজমেন্ট সুইচ, এটাকে আমি ধরলাম ধরেন এইচআর এর পিসি, এটাকে ধরলাম হচ্ছে অ্যাডমিনের পিসি। তো আপনাকে দেওয়া আছে কি যে আপনি এই আইপি অ্যাড্রেসটা ইউজ করেন। কত ছিল? 192.67.31.109/25 এটা ছিল, রাইট? এটা তো ছিল। আচ্ছা, দিয়ে আপনাকে কি বলছে যে 50তম যে আইপি সেটা দেব এইচআর কে, 109তম যে আইপি সেটা দেব হচ্ছে কি অ্যাডমিনকে। এখন কাজ আমার যেটা হচ্ছে এরকম সিনারিওতে আইপি যখন আপনাকে প্রিফিক্স নাম্বার সহ দিয়ে দেওয়া হবে তখন হচ্ছে কি সেটাও একদম প্রথম কাজ হচ্ছে আপনি আইপি এবং আপনার প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে আপনি বের করে নেবেন। এখন ম্যাথ করতে করতে আমাদের যে বিষয়টা হয়েছে যে ম্যাক্সিমাম সময় কি হয় আমরা দেখি যে আমার ডিফল্ট যে আইপিটা থাকে বা দেওয়া থাকে সেটাই আমার কি হয় নেটওয়ার্ক অ্যাড্রেস হয়। সেই ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম সময় কি হয় 00 এগুলা থাকে। যদি 00 না থাকে অন্য কোনো নাম্বার থাকে তাহলে আপনি ধরে নেবেন সেটা আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস না। যদি হয় আপনার জন্য ভালো, ধরে নেবেন সেটা নেটওয়ার্ক অ্যাড্রেস না। তার থেকেও ভালো কাজ হচ্ছে আপনার কোনো কিছু ধরারই দরকার নাই, আপনার প্রথম কাজ হচ্ছে এরকম দেওয়া থাকলে আপনি নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করবেন। কেন নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করবেন? যেহেতু আমাকে বলছে 50তম আইপিটা হচ্ছে একটা পিসিকে দাও, 109তম আইপিটা আর একটা পিসিকে দাও, তাহলে ইউজেবল আইপি বের করার জন্য আমার নেটওয়ার্ক অ্যাড্রেস জানা জরুরি। কারণ আমরা জানি যে নেটওয়ার্ক অ্যাড্রেস মানে হচ্ছে একটা চাঙ্কের অ্যাড্রেসের শুরু, আর নেটওয়ার্ক অ্যাড্রেসটা ডিরেক্ট আমরা কি কোথাও ইউজ করতে পারি না, ঠিক আছে? আমি রিকোয়েস্ট করব, আমি যেহেতু বলতেছি এই সময় কেউ পিসি ইউজ না করুক, ঠিক আছে? আগে শুনেন লেকচার, যতটুকু নোট ডাউন করা দরকার নোট ডাউন করেন, তারপরে হচ্ছে আপনারা টাইম পাবেন প্র্যাকটিস করার জন্য ইন্ডিভিজুয়াল, এবং সেটা সাবমিট করার জন্য টাইম পাবেন ক্লাসরুমে। ক্লিয়ার? ক্লাসরুমে যারা যারা সাবমিট করবেন শুধু তারাই অ্যাটেন্ডেন্স পাবেন। ওকে, ওটা দেখে আমি অ্যাটেন্ডেন্স দেব। এখন আসেন, তাহলে আমার প্রথম কাজটা হচ্ছে কি নেটওয়ার্ক অ্যাড্রেস বের করা। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা কিভাবে বের করতে পারি? আগে আমি দেখব এখানে তো আসলে আমার টোটাল কি 32 বিট আছে। আমি জানি যে আমার আইপি ভার্সন 4 হচ্ছে নেটওয়ার্ক বিট আর হচ্ছে কি থাকে হোস্ট বিট থাকে, আর এখানে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে কি আমার নেটওয়ার্ক বিট, তাই না, বা প্রিফিক্স নাম্বার। তাহলে টোটাল যদি 32 বিট থাকে আমি হচ্ছে হোস্ট বিট বের করতে পারি কিভাবে? 7 আসবে, তাই না? এখন আমি ধরতে পারি যে আমার এইটুকু তো আমার নেটওয়ার্ক বিট হবে, আরো একটা বিট এখানে হচ্ছে 109 এর বাইনারি কত হবে এখানে বের করি কত হবে?
32 যোগ করলে কত হচ্ছে 96 ওখানে হচ্ছে কি আমার 109 থেকে 96 বিয়োগ করলে কত হয় যেটা হয় সেটা এখানে বসাবেন 8 এর 10 106 হচ্ছে কিন্তু এটাতে হচ্ছে না কিন্তু এটাতে আর এটাতে বলবে 8 এর 96 দেই 104 আর হচ্ছে এখানে বলবে তাই না এরকম কি বাইনারি ঠিক আছে তাহলে বাইনারিটা বসাই 0 1 1 0 1 1 0 বাইনারিটা আমরা হচ্ছে এইভাবে শর্ট ফর্মে বের করে নিব যারা ভুলে গেছি তারা আবার একটু দেখে নেন আর একটু মনে করবেন তাহলে দেখেন আমার নেটওয়ার্ক বিট কতটুকু হচ্ছে 8 বিট 8 বিট 8 বিট 1 বিট 24 25 আর এটুকু কি হচ্ছে হোস্ট বিট হচ্ছে নেটওয়ার্ক বিটের ফর্মুলা ছিল যে হোস্ট বিট সবসময় 0 হবে যাই থাকুক তাহলে সবগুলোকে যদি 0 করে দেই তাহলে কি দাঁড়াচ্ছে সব 0 তাহলে এটাকে যদি ডেসিমালে কনভার্ট করি অ্যাড্রেস কি আসে 168 31 0.0 সরি 0/25 এটা আমার নেটওয়ার্ক অ্যাড্রেস আসে না আচ্ছা এখন আমি ক্যালকুলেট করব যে আমার টোটাল ইউজেবল আইপি কয়টা তার আগে হচ্ছে সাবনেট মাস্ক তো আমাদের বসাতে হয় সাবনেট মাস্কটা ক্যালকুলেট করব সাবনেট মাস্কের ফর্মুলা কি ছিল নেটওয়ার্ক বিট সব 1 হোস্ট বিট সব 0 তাহলে 8টা পজিশনে যদি আমার 1 হয় সেটা কি হয় 255 হয় 255 255 255 আর এই পজিশনটাতে কি হবে 1 হয়ে যাবে এখানে আমার কি ছিল 128 ছিল বাকিগুলো তো 0 তাহলে আমার সাবনেট মাস্ক কত বের হচ্ছে এইটা এখন আসেন আমার 50তম ইউজেবল আইপি কোনটা বের হচ্ছে আমার তো এটা লাগবে তাহলে শুরু হচ্ছে 0 থেকে এটা তো ইউজ করা যাবে না ইউজেবল আইপি এর ফর্মুলাটা কি 2 টু দি পাওয়ার n - 2 nটা হচ্ছে কি আমার হোস্ট বিট আর এখানে 128 - 2 মানে হচ্ছে কি 126 ফার্স্ট ইউজেবল আইপি আমার কোনটা বের হচ্ছে 168 31.1 তাহলে 50তম কোনটা বের হবে 50 আর 109তম কোনটা বের হবে তাহলে দেখেন ওইটাকে যদি ডিফল্ট আমি নেটওয়ার্ক অ্যাড্রেস ধরে ইউজ করতাম তাহলে কিন্তু আমার হিসাবে কি হয়ে যেত এলোমেলো আচ্ছা তাহলে আমার 109তম ইউজেবল আইপি কি এখানে আসলো ইউজেবল আইপিটা আসলে কি ইউজেবল আইপি বা হোস্ট আইপি মানে আপনার যে ডিভাইসগুলো কানেক্টেড থাকে নেটওয়ার্কে সেগুলোতে যে আইপি দেন সেগুলো হচ্ছে কি আপনার এই ইউজেবল আইপি ক্লিয়ার রাউটার বা সুইচের আইপি নাই রাউটারে আমরা হচ্ছে 126 এটা কোথায় ইউজ হচ্ছে এইটা হচ্ছে টোটাল 126টা আইপি এই রেঞ্জে আমরা ইউজ করতে পারবো বা 126টা পিসি কে দিতে পারবো এখন আসেন আপনাদের আরেকটা জিনিস লাগবে কনফিগার করার জন্য সেটা কি সেটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে ডিফল্ট গেটওয়ে কি ছিল সেকেন্ড লাস্ট ইউজেবল আইপি যেহেতু 126টা ইউজেবল আইপি আমার সম্ভব তাহলে আমার লাস্ট ইউজেবল আইপি কি 126 আর সেকেন্ড লাস্ট বলছি তার মানে কি হবে 125 তাহলে আমার ইউজেবল আইপিটা সরি ডিফল্ট গেটওয়েটা কি হচ্ছে ওকে মোটামুটি এই আইপি গুলা আমার লাগবে এখন ইউজ করতে ঠিক আছে কনফিগার করতে তাহলে হচ্ছে প্যাকেট ট্রেসারটা দেখি
তাহলে আমি হচ্ছে কি প্রথমে এই টপোলজিটা নিয়ে নিব চাই তাহলে হচ্ছে দেখেন টপোলজিটা আগে নিয়ে নিই। এইখানে হচ্ছে রাউটার নিলাম 2811 মডেলের একটা হচ্ছে সুইচ নিলাম 2960 মডেলের, দুইটা পিসি নিব, আর হচ্ছে এই কানেকশন অটোমেটিক দিয়ে কানেকশন দিব। ওটা আপনারা নিয়ে নিন, কনফিগারেশন তো সেমই। আচ্ছা, তাহলে হচ্ছে আমি আমার টপোলজিটা নিয়ে নিলাম। প্রথম কাজ হচ্ছে রাউটারের বা বোর্ডে দেখেন ওখানে পিসির নিচে কি দেওয়া, একটা HR লেখা, একটা হচ্ছে অ্যাডমিন লেখা। তো এখন এইখানে দেখেন নিচে আমি এটা ম্যানুয়ালি নোটেশনটা দিয়ে দেব। HR এইখানে হচ্ছে অ্যাডমিন। একদম 1 নম্বর কাজ হচ্ছে আমি আমার পিসিতে IP বসাবো, তারপরে ফার্দার কাজ করব। ডেস্কটপে যাব, IP কনফিগারেশনে যাব, গিয়ে এখানে IP বসাবো। একে কি বলতে বলছি যে 50তম ইউজেবল IP যেটা সেটা দিব। তাহলে সেটা কত, 192.168.31.50। আর এইখানে হচ্ছে আমার কি হবে, সাবনেট মাস্ক এটা। ডিফল্ট গেটওয়ে কি হচ্ছে, $192.168.31.125। ডিফল্ট গেটওয়ে জিনিসটা আসলে কি? ডিফল্ট গেটওয়ে জিনিসটা হচ্ছে, ধরে নেন আমরা কি সবাই এই ল্যাবে বসা, এই ল্যাব থেকে যদি আমরা বের হতে চাই সবার কি এই দরজাটা দিয়ে বের হতে হবে? আর কোনো অপশন আছে না। একটা রাউটারের আন্ডারে যতগুলো ডিভাইস আছে তারা সবাই এই ডোরের মতো কাজ করতেছে। তারা যদি সবাই কমিউনিকেট করতে চায় তাদের সব প্যাকেট কি হবে, এই রাউটারের মাধ্যমেই কিন্তু বের হচ্ছে, অর্থাৎ রাউটারের IP দিয়ে বের হচ্ছে। রাউটারে যে IPটা আমরা দেই সেটাই হচ্ছে আমার ডিফল্ট গেটওয়ে, এবং ওর সাথে কানেক্টেড যতগুলা ডিভাইস থাকবে, যদি এখানে আরো 5টা পিসিও থাকে, সবগুলারই কি হবে, ডিফল্ট গেটওয়ে সেম হবে। ডিফল্ট গেটওয়ে জিনিসটা কি বুঝতে পারছি আমরা? আচ্ছা, তাহলে এইখানেও আমরা কি করি, আইপিটা বসাই। এটা কত, 192.168.31.109। আমার কাজ শেষ। পিসিতে একদম 1 নাম্বার কাজ হচ্ছে কি, পিসিতে আইপি দাও। এরপরে আমি যেটা করব, রাউটারে যাব। রাউটারের কোথায় যাব, CLI তে যাব। গিয়ে আমরা শুরু করি কিভাবে, এখানে নো লিখে দিয়ে প্রথম কাজ হচ্ছে এনেবল করা। রাউটারকে এনেবল করা মানে কি, ওকে কনফিগারের জন্য আমি প্রিপেয়ার করতেছি। তাহলে EN লিখলাম, লিখে আমার যে মোডটা আসলো, আচ্ছা এটা আমি একটু বড় করে নেই। এখানে অপশনে যাব, প্রিফারেন্সে যাব, ফন্টে যাব, এখানে অপশনে যাবেন, তারপরে প্রিফারেন্স লেখা, দেখেন প্রিফারেন্স লেখা আছে, সেখানে দেখেন ফন্ট আছে, গিয়ে বড় করে নেন। দেখেন এইটাকে আমি কি মোড বলতেছি, আমার রাউটারের প্রথমটাকে এটাকে কি মোড বলে,
ইউজার মোড বলে। হ্যাশ দেওয়া যেটা সেটা হচ্ছে প্রিভিলেজ মোড। তাহলে প্রিভিলেজ মোডে যে আমার কি করতে হয়, কনফিগার টার্মিনাল লিখতে হয়, তাহলে কি কনফিগারেশন মোডে আসি আর কি। তো যত চেঞ্জেস করেন রাউটারে সেটা যদি কনফিগারেশন মোডে না করি তাহলে কিন্তু নেয় না। প্রিভিলেজ মোডে নরমালি আমরা কি হয়, প্রিভিলেজ মোডে হচ্ছে যত ধরনের ডেসক্রিপশন আছে সেটা আমরা দেখি আসলে, তাই না? তো এখন আসেন, কনফিগারেশন তো আপনারা পারেনি, আমি আপনাদের যেটা দেখাবো যে আসলে দুইভাবে কিভাবে আমরা রাউটারকে অ্যাক্সেস করি এবং কোথায় কোথায় গিয়ে চেঞ্জ করতে পারি সেটা দেখাবো আজকে। বাকি জিনিসগুলো তো আপনারা পারেন অলরেডি এবং আপনাদের গত 3টা লেভেল দেখানো হয়েছে। এখন দেখেন, এই যে আমি এইখানে লগ ইন করলাম, এটা আসলে কোথায় আছি আমি? এটা আছি রাউটারের সিএলআইতে, মানে সোজা কথায় যদি বলি আমি রাউটারের আসলে কনসোল কেবল দিয়ে এইখানে রাউটারকে কানেক্ট করছি, একদম ফিজিক্যালি যেটাকে বলে। কারণ আমি এই কনফিগারেশন আসতে আমাকে কি করতে হয়েছে, রাউটারে ক্লিক করে তার ইন্টারফেস যাওয়া লাগছে, তার কমান্ড লাইনে। এখন সেটাকে আমি অ্যাক্সেস করতে পারি কিভাবে? কমান্ড লাইন দিয়ে করতেছি এবং কনসোল কেবলের মাধ্যমে করতেছি, কনসোল পোর্ট দিয়ে। তাহলে এখানে এসে যে পর্যন্ত আমার তো এটা নতুন রাউটার, কোনো যতটুকু ইনিশিয়াল সেটিংস থাকা দরকার সেটা আছে, বাকিটা নাই, আমি আমার মতো কাস্টমাইজকে করে নিব। এখন এখানে এসে আপনি যে পর্যন্ত রিমোট অ্যাক্সেসের জন্য যে ইনিশিয়াল সেটিংস আছে সেটা না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কি সে হচ্ছে রিমোট অ্যাক্সেস দিবেন। আইপি টাইপি কিচ্ছু বসান নাই আপনি, ও একদম কি নতুন আছে। তাহলে দেখেন, প্রথমে আজকে আমি যে কাজটা করবো, আপনাদের যখন প্র্যাকটিস দিব সিকোয়েন্সিয়ালি যা যা শেখানো হয়েছে আপনাদের সেটা করবেন। বাট আমি যেহেতু আপনাদের ডিফারেন্সটা দেখাবো দুটো এবং কীভাবে করতে পারি, আমি হচ্ছে একটু সিকোয়েন্স ব্রেক করে কনফিগারেশন দেখাচ্ছি, মানে যেটা যেটা দেখাবো শুধু সেটাই আর কি। এখন আসেন, যেহেতু হচ্ছে আমি রিমোট অ্যাক্সেসকে এনেবল করবো এখানে, যে রিমোটলি কীভাবে লগ ইন করি আমরা সেটা দেখানোর জন্য। এখন রিমোটলি যে আমরা লগ ইন করি সেটা কি দুইভাবে করতে পারি, দুইটা প্রোটোকলের মাধ্যমে। একটা হচ্ছে কি টেলনেট আর একটা হচ্ছে এসএসএইচ। টেলনেটটা হচ্ছে কি আমার ইনসিকিউর, একদমই সিকিউর না। প্রবলেম যেটা হচ্ছে, টেলনেটে যখন আমি লগ ইন করতে চাই তখন সে হচ্ছে যখন করি আমার ইউজার নেম অথেন্টিকেশনের জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড দেই, সেটা হচ্ছে প্লেন টেক্সটে হচ্ছে নেটওয়ার্কের মধ্যে পাস হয়। যে কারণে যদি মিডলে কেউ থাকে, হ্যাঁ, যেরকম ম্যান ইন দ্য মিডল এটাকে হয়, ওরকম কেউ যদি থাকে তাহলে হচ্ছে সহজেই আপনার রাউটারের পাসওয়ার্ড আর ইউজার নেমটা কি করতে পারবে, নিতে পারবে। তাহলে ধরেন একটা অর্গানাইজেশনের রাউটারকে যদি আমি অ্যাক্সেস করে ফেলি, মোটামুটি সব ধরনের ইনফরমেশন আমি দেখতে পাবো যে এই রাউটারের মাধ্যমে কি কি ইনফরমেশন আমার যাচ্ছে, কি কি কমিউনিকেশন আসলে হচ্ছে। কারণ ধরে নেন এটা হচ্ছে একটা আমাদের ইউনিভার্সিটির রাউটার, তাহলে এই ইউনিভার্সিটির কোন কোন পিসি থেকে কাদের সাথে কমিউনিকেশন হচ্ছে সব কিন্তু আমি দেখতে পাচ্ছি, তাই না? কি কি প্রোটোকল ইউজ করা, তাহলে কি এটা আমার একটা সেন্সিটিভ জিনিস। এখন টেলনেট দিয়ে করতে পারি এটা, আর এসএসএইচ দিয়ে যখন আমরা করি তখন যেটা হয় আমার এই অথেন্টিকেশনটা হচ্ছে এনক্রিপ্টেড থাকে, যে কারণে এটা হচ্ছে সিকিউর। এই যে টেলনেট আর এসএসএইচ দিয়ে কাজ করি, দুইটাকে আসলে কোন টাইপের অথেন্টিকেশন বলে মনে আছে? ইনব্যান্ড অথেন্টিকেশন, যেটা নেটওয়ার্কের মাধ্যমে সেম নেটওয়ার্কের আন্ডারে বসে আমরা যে কাজটা করি সেটাকে বলতেছি আমরা ইনব্যান্ড অথেন্টিকেশন। তাহলে দেখেন রাউটারকে দুইভাবে আমরা অ্যাক্সেস করতে পারি যেহেতু, তাহলে দুইভাবে অ্যাক্সেস করার জন্য বা দুইটা পোর্ট বা দুইটা গেট যেটাই বলেন সেটাকে এনেবল করার জন্য আমার কি দুই সেট কমান্ড আছে। একটা হচ্ছে কনসোলের সেটের কমান্ড, আর একটা হচ্ছে আপনার ভিডিও মানে চারটা লাইন করে দুই সেট বলতেছে, 8টা লাইনে আমি হচ্ছে দুইটাকেই এনেবল করি। তো তার আগে হচ্ছে আমি যেটা করি, আমার একটু বেসিক প্রথম যে মেইন ডোরে আমার লক দেওয়া সেটা আমি দিয়ে নিই। সেটা হচ্ছে কি এনেবল সিক্রেট, পাসওয়ার্ড আর আমি দিচ্ছি না, এনেবল সিক্রেট অ্যাডমিন, ঠিক আছে? পাসওয়ার্ড সেট হয়ে গেল। এখন যেটা করব আমি লাইন ভিটিওয়াই, আগে কনসোলটা দিচ্ছি, লাইন কনসোল
0 অর্থাৎ এক নাম্বারটা হচ্ছে আমার কনসোল পোর্ট 0, পাসওয়ার্ড সিসকো, ঠিক আছে। তারপরে কি যারা ভুলে যেতে পারেন, এরকম হতে পারে পাসওয়ার্ড আপাতত কি করবেন, দুইটা পাসওয়ার্ড দিয়ে পুরো কনফিগারেশন করবেন, যদি না কোশ্চেনে আপনার রিকোয়ারমেন্ট থাকে। সেটা কিরকম, ওই কোন ইয়ার জন্য প্রিভিলেজ মোড বা আদার্স মোডের জন্য একটা পাসওয়ার্ড দেবেন, যেমন ধরেন আমি অ্যাডমিন দিলাম আর আমি সিসকোটা হচ্ছে বাকি সবগুলোতে ইউজ করবো, কনসোলে ভিডিওআই সব জায়গায়। তাহলে হচ্ছে আপনার কি এলোমেলো হবেন না কোথায় কোন পাসওয়ার্ড দেবেন, দুইটা পাসওয়ার্ড দিয়ে মোটামুটি সব কাজ ম্যানেজ করে ফেলবেন। কিন্তু রিয়েল লাইফে যখন কাজ করবে তখন কিন্তু এটা করা যাবে না, তখন হচ্ছে কি সব জায়গায় আলাদা আলাদা পাসওয়ার্ড দিতে হবে যখন রিয়েল ডিভাইস নিয়ে কাজ করবে। এখন আসেন লাইন ভিডিওআই 0 থেকে 4, পাসওয়ার্ড সিসকো, এক্সিট। এই দুটো কমান্ড আসলে আমার কি করে জানেন, এখনো টেলনেট আর এসএসএস কিন্তু এই ভিডিওর জন্য কনফিগার হয় নাই, বাট এইটুকু দিয়ে আমি এনশিওর করলাম যে আমার এখানে রিমোট অ্যাক্সেসকে আমি অ্যালাউ করছি। যে পর্যন্ত টেলনেট আর এসএসএসকে আমি আলাদা কনফিগার না করতেছি সে পর্যন্ত কিন্তু সে এটা নিবে না। তারও আগে যেটা করতে হবে, আমাকে রাউটারকে একটা আইপি দিতে হবে। তাহলে রাউটারের আইপিটা কিভাবে দেই আমরা, রাউটার দেখেন সুইচের সাথে কোন পোর্ট দিয়ে কানেক্টেড, এই পোর্টটাকে কনসিডার করব আমরা, এটা না, এটা সুইচের 1 নাম্বার পোর্টের সাথেও কানেক্টেড, রাউটারের 1 নাম্বার পোর্ট, বুঝতে পারছেন? এই জন্য এখন আসেন তাহলে সেটা আমরা কিভাবে করি, আগে ইন্টারফেস আমাকে যেতে হবে, ইন F0/0। আপনাদের কি ছিল যে মার্কেটিং ল্যাব, তাই না? ডেসক্রিপশন এটা যাবে, তাহলে আমি ডেসক্রিপশন লিখে দেই। ডেসক্রিপশন কিভাবে দেই, ডেসক্রিপশন আপনার রাউটারের মডেল আলাদা, আর এটাতে হচ্ছে গিগ সাপোর্ট করে না, পুরাতন ওল্ড মডেল। খেয়াল করে দেখবেন যখন 2811 নেবেন গিগ সাপোর্ট করে না, ফাস্ট ইথারনেট। এটা মডেলের উপর ডিপেন্ড করে, বাট প্রসিডিউর সবগুলোতে সেম, জাস্ট আপনি দেখে দেখে কনফিগার করবেন আর কি। ধরেন আমি ডেসক্রিপশন দিয়ে দিলাম, এখন আমার কাজ কি, আমি আইপি অ্যাড করব। রাউটারের আইপি কোনটা হয়, ডিফল্ট গেটওয়ে যেটা ওইটাই রাউটারের আইপি। তাহলে সেটা কি, আইপি অ্যাড ডিফল্ট গেটওয়ে আমার কত ছিল, 192.168.31.125 স্পেস দিয়ে হচ্ছে আমার সাবনেট মাস্ক 255.255.255.128। দেখেন আমার পোর্ট কিন্তু অন হয় নাই বা রাউটার এনেবল এখনো হয় নাই। তাহলে আমাকে কি করতে হবে, এখানে নো এসএসএস একটা কমান্ড দিতে হবে, নো শাট। এটা দেওয়ার সাথে সাথে দেখেন পোর্ট আপ হয়ে গেছে, সুইচের পোর্টটা অ্যাম্বার কালার আছে আর এটা গ্রিন হয়ে একদম উপরের দিকে চলে গেছে, আপওয়ার্ড হয়ে গেছে, তাই না? তার মানে কি আমার এখন রাউটারটা ঠিক হয়ে গেছে। এখন আমি তো রিমোটলি লগ ইন করার জন্য কোনো প্রোটোকল আমার রাউটারে এখনো সেট করি নাই, সেট কি করছি, তাহলে আমি একটা প্রোটোকল, একদম বেসিক প্রোটোকল যেটা টেলনেট, যেটা ইজিয়ার, সেটা আমি সেট করবো এখানে রাউটারে। সেটা কিভাবে করতে পারি, যে কোনো রিমোট অ্যাক্সেসের প্রোটোকল আমরা এইভাবে করি। এখন এখানে একটা কনফিউশন আপনার আসতে পারে, আমি দেখাই, লাইন ভিডিওআই 0 থেকে 4, পাসওয়ার্ড সিসকো, ট্রান্সপোর্ট ইনপোর্ট টেলনেট লগইন লোকাল এক্সিট। এখন আপনার যে কনফিউশনটা হতে পারে বা প্রশ্ন আসতে পারে, ম্যাম এইটুকু আমি কেন আবার করলাম, আমি করবো না, সেটা আপনাকে এখানে এই কাজটুকু করতেই হবে। আপনি যদি চান তাহলে এইটুকু স্কিপ করতে পারেন, এটা দুইভাবে অ্যাক্সেস করা হয়, এই জন্য আপনাদের দেখালাম আর কি। টেলনেটের জন্য ডেডিকেটেড কমান্ডটুকু হচ্ছে আপনার এখানে ট্রান্সপোর্ট ইনপোর্ট টেলনেট, যেটা সেটা ওটা বলবো কেন দেখাবো এটা।
তাহলে টেলনেটের জন্য ডেডিকেটেড কমান্ড কি? ক্লিয়ার? টেলনেটের জন্য ডেডিকেটেড। এখন আসেন আসলে টেলনেটটা কাজ করে কিভাবে বা কি জিনিসটা। এইটুকু তো মনে আছে যে আমি রাউটারে ঢুকে রাউটারের সিএলআইতে গেছি রাউটার থেকে, তাই না? এখন আসেন আমি যাব হচ্ছে আমার পিসিতে, পিসির কমান্ড প্রম্পটে যাব, গিয়ে এখানে লিখব টেলনেটের কমান্ড স্ট্রাকচার হচ্ছে টেলনেট কিওয়ার্ড স্পেস ডিফল্ট গেটওয়ে বা রাউটারের গেটওয়ে বা রাউটারের আইপি, যেটা লিখে নেন টেলনেট স্পেস রাউটার আইপি অর ডিফল্ট গেটওয়ে। দেখেন আমি যখন এখানে এন্টারে ক্লিক করছি টেলনেট দিয়ে, তখন সে হচ্ছে কি আমাকে কানেক্ট করে দিছে, কানেক্ট করে একটা ইউজার নেম চাইছে, কিন্তু ইউজার নেম তো আমি এখন সেট করে আসি নাই, কি ইউজার নেম দিব আমি এই জায়গায়? তাহলে আমাকে কি করতে হবে? রাউটারে গিয়ে তার ইনিশিয়াল যে এখন আসেন বেসিক কিছু কনফিগারেশন আমাকে রাউটারের সিএলআইতে করতে হবে রাউটার কিনে আনার পরে, যেগুলো আমি রিমোটলি আগে করতে পারবো না। রিমোটলি কাজ করার জন্য ওকে আগে কি করতে হবে? প্রিপেয়ার করতে হবে। আপনি গাছ লাগানোর আগে কি মাটিটাকে কি করেন? প্রিপেয়ার করেন না? রাউটারে হচ্ছে আপনাকে আগে সেটা প্রিপেয়ার করতে হবে। দেখেন আমি যখন এখানে টেলনেট দিয়ে কানেক্ট করতে চাইছি, কানেক্ট হয়েছে, বাট ইউজার নেম যাচ্ছে। এখন আমি তো কোনো ইউজার নেম ক্রিয়েট করে আসি নাই, তাহলে রাউটারে ইউজার নেম ক্রিয়েট করি নাই এটা বললে ভুল হবে। আমি কোনো লোকাল ইউজার ক্রিয়েট করি নাই, সঠিক টার্ম হচ্ছে লোকাল ইউজার ক্রিয়েট করি নাই এখনো। তাহলে আমি কি করব? রাউটারের সিএলআইতে যাব, গিয়ে লোকাল ইউজার ক্রিয়েট করব। লোকাল ইউজার ক্রিয়েটের কমান্ড যেন আমাদের কি ছিল? ইউজার নেম, অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ড হচ্ছে সিক্রেট আসে কোত্থেকে? পাসওয়ার্ড হচ্ছে সেটা এনেবল সিক্রেট লিখে দিয়েছিলাম, এখানে সিক্রেট লিখে দিই। আচ্ছা এই পাসওয়ার্ডটা মনে রাখেন। তাহলে আমি এটা ক্রিয়েট করলাম। এখন আসেন আমি কোন পিসিতে গেছি, এটা আমার রাউটারের সিএলআই, এখানে ক্লিক করলে আর এর সাথে কানেক্টেড যে কোনো পিসি থেকে আমি মানে এখনও যেহেতু ডেডিকেটেড আমি কোনো অ্যাডমিনিস্ট্রেটর বানাই নাই, আমি এইচআরের পিসিতে গিয়ে ওর সাথে কাজ করতেছিলাম। আপাতত যেহেতু আমি রেস্ট্রিক্টেড করে দিই নাই কোনো পোর্টকে, সেহেতু আমি দুইটা পিসি থেকেই করতে পারবো। যারা খেয়াল করছেন তারা মনে হয় দেখছেন যে আমি এইচআরের পিসিতে ছিলাম, তাই না? অ্যাডমিনের পিসিতেও পসিবল। তাহলে দেখেন এইচআরের পিসিতে কই গেছি আসলে, এই যে কমান্ড প্রম্পটে এখানে যখন আসছে এখানে কমান্ড দিছি টেলনেটের। টেলনেটের কমান্ডের স্ট্রাকচার কি? টেলনেট স্পেস রাউটারের আইপি, যেটা হচ্ছে আমার ডিফল্ট গেটওয়ে। তাহলে আমি আবার একটু লিখি টেলনেট 192.168.31.125। এখন দেখেন হ্যাঁ পাসওয়ার্ড টাইপ করছি, ওটা দেখা যাবে না, পাসওয়ার্ড কিন্তু দেখা যাবে না। তো এখন আসেন আমরা কোনো টাস্ক করলে আপনি কিভাবে হচ্ছে এটাকে করবেন, অ্যাক্সেস করবেন? আমরা টাস্ক জমা দিলে আপনি এভাবে মানে চেক করে দেখব। এখন দেখেন এইচআরে আসলে কি হচ্ছে, এখানে এইচআরে হচ্ছে আসার পরে যখন আমি লগ ইন করলাম এই পোর্শনটা সিএলআইতে যেরকম এখানেও সেরকম না। এটা দেখে কি বুঝলেন? রাউটারকে যে আমরা দুইভাবে অ্যাক্সেস করতে পারি সেটা দেখালাম, যে আমি যে কোনো পিসি আমার ওভার নেটওয়ার্ক এই রাউটারের সাথে কানেক্টেড সেম নেটওয়ার্কে, সেটা দিয়ে আমি যে ইন্টারফেসটা পাচ্ছি এবং এই সিএলআইতে যেটা পাচ্ছি সেটা আমার কি হচ্ছে? সেম হচ্ছে আসলে। এখন আসেন আমি এখানে দেখেন কিছু বেসিক কনফিগার করি, এনেবল, তারপরে হচ্ছে আমার এটা কি ছিল যেন ছিল না, ওটা অ্যাডমিন ছিল, প্রিভিলেজ মোডে সিক্রেট দিয়ে যেটা সেট করছিলাম সেটা, ওটা প্রিভিলেজ মোডে দিয়ে। দেখেন আমি এখানে কি করব?
হোস্ট নেম চেঞ্জ করে দেবো। হোস্ট নেম কি ছিল আমার? ব্রাঞ্চ রাউটার, ঠিক আছে। চেঞ্জেসটা কি দেখছেন কেউ? আমি যেটা ক্লিক করলাম আমার সিএলআই তে যে ব্রাঞ্চ রাউটার হয়ে গেছে। তাহলে আমি কনফিগার করছি কোথায় বসে? পিসিতে বসে রিমোটলি কাজ করতেছি। যেমন ধরেন এখানে আমি এখন ব্যানার মেসেজ দিই, দেখেন ব্যানার মেসেজ সেট হয়ে গেছে আমার, হয়ে গেছে না? যেটা এই যে এখানে সেট করলাম। হ্যাঁ, আমি রাউটারকে কনফিগার করতেছি, রাউটারকে আমি দূরবর্তী একটা পিসি থেকে রিমোটলি অ্যাক্সেস করে তার মধ্যে চেঞ্জেস করতেছি, যেটা কি আলটিমেটলি আমার রাউটারে পার্মানেন্ট চেঞ্জ হচ্ছে। পার্মানেন্ট বলতে বোঝাচ্ছে কি, যে পর্যন্ত আমি রাইট না করতেছি। যেমন ধরেন আমি যদি এখন এখানে এক্সিট দিয়ে রাইট করি, রাইট করে আবার অফ অন করি, আমার কিন্তু এটা থাকবে আসলে, বুঝতে পারছেন? এটা থাকবে আর কি। রাউটারের সিএলআই থেকে তো পিসি সবকিছু চেঞ্জ করা যায় না। রাউটারের সিএলআই তে পিসিতে আপনি হচ্ছে কি চেঞ্জ করবেন? রাউটার সিএলআই তো রাউটারকে আমি হচ্ছে কনফিগার করার জন্য ইউজ করতেছি। পিসিতে তো আমি নিজেই কাজ করতে পারি, কনফিগার করার কিছু নাই। জাস্ট পিসিতে হচ্ছে আমি আইপিটা দিচ্ছি, বাট পিসিতে বসে আমি রাউটারকে রিমোটলি অ্যাক্সেস করতে পারি, আমার নেটওয়ার্ককে অ্যাক্সেস করতে পারি বসে অনলাইন দিয়ে, সেম নেটওয়ার্কে যা আছে। রাউটারে তো আসলে পিসির জন্য অ্যাডিশনাল এরকম কোনো সেটিংসের দরকার নেই, যে আইপিটা দিলেন সেটাই আর কি। কোথায় আসে নাই? আমি চেক করবো দাঁড়ান। এখন দেখেন টেলনেট কনফিগার করাটা আপনারা বুঝছেন? টেলনেটটা ইনসিকিউর, বুঝছেন? সিকিউর না, তাহলে হচ্ছে আমি কি করব? আমি হচ্ছে টেলনেটের বদলে এসএসএইচ কনফিগার করে দেব। এখন দেখেন তার আগে আমি হচ্ছে আমার হোস্ট নেমটা একটু নো হোস্ট নেম করে দিচ্ছি, আপনাদের একটা জিনিস দেখাবো এই জন্য। আচ্ছা, এটা আবার রাউটারে চলে আসছে। আসার পরে দেখেন এসএসএইচ কনফিগার করার প্রথম কমান্ড কি ছিল? ক্রিপ্টো কি জেনারেট আরএসএ। দেখেন আমি যখন দিছি ক্রিপ্টো কি জেনারেট আরএসএ, সে আমাকে কি এররটা দিল বা কি সাজেশন দিল? প্লিজ ডিফাইন এ হোস্ট নেম আদার দ্যান রাউটার। ওকে, আমাকে সে হোস্ট নেম দিতে বলতেছে। তাহলে আমি কি বুঝলাম? আমার এসএসএইচ এর জন্য হোস্ট নেম লাগবে। তাহলে আমি হোস্ট নেম সেট করি, হোস্ট নেম ডিআর, আবার করে দিলাম এটা। এখন আমি দিব ক্রিপ্টো কি জেনারেট আরএসএ। দেখেন এখন আমাকে কি বলতেছে? প্লিজ ডিফাইন এ ডোমেইন নেম ফার্স্ট। দ্যাট মিনস আমার একটা ডোমেইন নেম লাগবে। নোট করেন এসএসএইচ এর জন্য হোস্ট নেম এবং ডোমেইন নেম মাস্ট লাগে, ঠিক আছে? আগে হোস্ট নেম আর ডোমেইন নেম দিতে হবে, না হলে আপনার এসএসএইচ কনফিগার হবে না। এই আর কি, বুঝতে পারছেন? তো এটাই হচ্ছে আপনাদের মেন কাজ আর কি। তাই কেন কানেকশন ফেল করে? কি আসতেছে? দেখেন যেহেতু কল করতেছেন করেন, হবে, সমস্যা নেই, ট্রাই করেন বসে বসে। আমার তো হয়ে গেছে। তাহলে দেখি আমি হচ্ছে আবার কি দিব? আগে ডোমেইন নেম দিব। ডোমেইন নেম হয়ে গেছে। এখন যদি আমি দেই ক্রিপ্টো কি জেনারেট আরএসএ, দেখেন সে আমাকে ওটা কাজ করছে কমান্ডটা, এবং সে আমাকে কি সাইজ চাচ্ছে। এখানে আমরা দিব 1024। আমার এসএসএইচ ভার্সন
99 এনেবল হয়ে গেছে, বাট আমরা 2 তে কাজ করব। অ্যাডিশনাল সেটিং ভার্সন 2 সেট করব, এটা আগেই না। তাহলে টেলনেটের যে কমান্ড দিয়ে আমরা সেট করছি যেভাবে, সেমভাবে আমরা কি করব, এসএসএইচটা কনফিগার করব। তাহলে সেটা কীরকম, লাইন VTY 0 থেকে 4, তারপরে হচ্ছে পাসওয়ার্ড সিসকো, তারপর হচ্ছে আপনাদের ট্রান্সপোর্ট ইম্পোর্ট, লগইন লোকালটা কেন ইউজ করি জিজ্ঞেস করতেছিলেন একজন। লগইন লোকাল দেই বলেই যখন কমান্ড প্রম্পট আসে, এখানে কমান্ডে আমরা যখন করি তখন ওই যে আমার ইউজার নেম আর লগইনের অপশনটা আসে, যাতে ওইখানে ওই যে সুন্দর করে ইউজার নেম আর লগইনের অপশনটা আসে, এই জন্য লগইন লোকাল দেই। লোকাল মিন্স কি, ওই যে লোকাল একটা ইউজার ক্রিয়েট করলাম না, এটাকে চাচ্ছি ফার্স্ট স্টেপের অথেন্টিকেশন, ইনব্যান্ড অথেন্টিকেশন যেটা, ঠিক আছে। তো আমার এসএসএইচ কনফিগার হয়ে গেছে। অ্যাডিশনাল কিছু এসএসএইচ এর সেটিং আমরা করব, সেটা হচ্ছে কি আইপি এসএসএইচ ভার্সন 2, আইপি এসএসএইচ টাইম আউট 60 সেকেন্ড, আইপি এসএসএইচ অথেন্টিকেশন রিট্রাইস 5। তো এই অ্যাডিশনাল সেটিংগুলো আমার মোটামুটি ঠিক আছে, সমস্যা নেই। তো এসএসএইচটা আসলে হয়ে গেছে। এখন দেন সমস্যা নেই, নর্মালি হচ্ছে 60 সেকেন্ড দেন, এর বেশি দেওয়া উচিত না, কম দিলেও মানে স্ট্যান্ডার্ড হচ্ছে 60 সেকেন্ড, ঠিক আছে। এখন আসেন এক্সিট দিয়ে হচ্ছে আমি দেখব যে আমার এসএসএইচ এর কমান্ডটা কি। আমি আবার কমান্ডে চলে আসছি। কমান্ডে এসে এসএসএইচ এ কানেক্ট করি কিভাবে, তার আগে একটু আমি দেখি তো টেলনেট দিয়ে টেলনেট কাজ করে কিনা। দেখেন সে আমাকে কি বললো, কানেকশন টু 192.168.31.125 ক্লোজড বাই ফরেন হোস্ট। টেলনেট আমার আর কাজ করতেছে না। ঠিক যেই মোমেন্টে আপনি এসএসএইচ কনফিগার করবেন সিকিউর, টেলনেট আপনারা কাজ করবে না, কোনো ইনসিকিউর জিনিস শেয়ার অ্যালাউ করবে না। টেলনেটটা ওভাররাইড হয়ে গেছে, এখানে কিন্তু আপনার টেলনেট আর কাজ করবে না। তাহলে টেলনেটটা আমরা কোথায় ইউজ করব, রাউটার কিনে আনার পর নতুন একদম ফার্স্ট টাইম কনফিগারেশনের জন্য টেলনেট ইউজ করব এসএসএইচ কনফিগারের আগে। তাহলে এখন নিউক্লিয়ার অ্যাক্সেস করব কিভাবে, টেলনেট তো আমার ওভাররাইড হয়ে গেল প্রোটোকল, দুটো সেম প্রোটোকল, একটা সিকিউর আর একটা সিকিউর না। সিকিউরটা যখন আমি কনফিগার করছি ডেফিনেটলি সিকিউরটা কাজ করবে, তাহলে এসএসএইচ দিয়ে কনফিগার করব। এসএসএইচ এর কমান্ড হচ্ছে এসএসএইচ স্পেস -l ইউজার নেম আইপি, দেখেন পাসওয়ার্ড চাইতেছে আমার, কানেক্ট হয়ে গেছে। বুঝতে পারছেন না, টেলনেট আর কাজ করবে না এসএসএইচ কনফিগার করার পরে, এটাই আমি বলতেছিলাম। সে আর কোনো সিকিউর না এরকম প্রোটোকল করবে না, এলাও করবে না। এখন যতবার আপনি রিমোটলি অ্যাক্সেস করতে চাইবেন তাকে ততবার কি করতে হবে, আপনার এসএসএইচ দিয়ে করতে হবে। এখানে কি ছিল, অ্যাডমিন, এতটুকুই দেখানোর ছিল। কোনটুকু, হ্যাঁ এটুকু অপশন না করবেন, কেন করবেন না, কারণ আপনি শিখতেছেন। অবশ্যই ইম্পর্টেন্ট, এটার জন্য কি হচ্ছে আপনার ভার্সন 2 হচ্ছে মোর সিকিউর 1.99। খেয়াল করে দেখেন এসএসএইচ যখন কনফিগার করছি লেখা আসছে যে কি 1.99 এনেবল হয়েছে, 2 না, ভার্সন 2ই আপনাকে দিতে হবে। আর আপনি হচ্ছে এখানে টাইম আউট দিবেন না, যে নির্দিষ্ট টাইম পর সে টাইম আউট হয়ে যাবে। পাসওয়ার্ড না দিলে রিট্রাইস এত করে বেশি সে রিট্রাই করতে পারবে না পাসওয়ার্ড, 5 বারের বেশি। হ্যাঁ
যদিও এখানে 3বার দিলে দেখুন আপনাকে বের করে দিচ্ছে 3rd টাইম পর্যন্ত আপনাকে সুযোগ দেয়। এটা হচ্ছে সিকিউর করার কারণে এবং প্রোটোকলগুলো সিকিউরিটির জন্য। তাহলে দেখেন একটা জিনিস যে সিএলআই তে যে কনফিগারেশনগুলো আমি করতে পারি সেগুলো কি রিমোটলি করতে পারি, এরকম পিসি দিয়ে করতে পারি, তাই না? এইটুকু যেটুকু বললাম এর মধ্যে কারো কোনো কনফিউশন বা বোঝার কোনো কিছু বাকি আছে? একটু টাইম নেন, জিনিসগুলো একটু বুঝেন, দেন একটা ব্রেক নিয়ে এসে প্র্যাকটিস করা শুরু করেন।